ভীষণ পরম
প্রদীপটি যখন তার প্রেমের আগুনটা দিয়ে ধরিয়েছিলেন, যখন মহাপ্রভুর প্রেমের আগুনটা দিয়ে ধরিয়েছিলেন, তখন সেই থেকে বলা শুরু হয়েছিল এই প্রদীপ আজকে শুধু এই প্রদীপের নবদ্বীপের নয়, এই প্রদীপ আজকে এই ভারতের নয়, এই প্রদীপ আজকে গোটা বিশ্বের জন্য প্রজ্বলিত হচ্ছে। ভারতবর্ষের নয়, নবদ্বীপের নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য মহাপ্রভু একদিন আমার তার ভক্তগণকে সঙ্গে করে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, নাম করছেন আর হেঁটে যাচ্ছেন। এখন দূর থেকে একদল চন্দন মহাপ্রভুকে দর্শন করে তারা সরে দাঁড়ায়। এখন তারা যখন সরে দাঁড়িয়েছে, মহাপ্রভু দূর থেকে দর্শন করে বলছে, হ্যাঁ তোমরা শুনছো, আজকে তোমরা আমাকে দেখে সরে দাঁড়ালে কেন? মহাপ্রভু তাদেরকে দেখে বলছে, ওই চন্দ্রা তোমরা আমাকে দেখে সরে দাঁড়ালে কেন? চন্দ্রালগণ বড়জোরে প্রভুর কাছে দেখে বলছে, তুমি তো জানো না, আর কিছুক্ষণে জন্মগ্রহণ করেছে আমাদের যদি ছায়া তাদেরকে মহাপ্রভুকে কথা বলছে, তখন মহাপ্রভু আমার ওই চন্দ্রকে দেখে দেখে বলছে, রঘুচন্দ্র ওরে আজকে যে তোরা জাতির ভেদাভেদ করছিস, তোকে মনে রাখি আজকে যে জাতির ভেদাভেদ করছিস, এই জাতির ভেদাভেদ দেখবি এই জাত চাই যাক, একদিন এমনই একটি জাত আসবে, এমনই একটি সমাজ আসবে, আর সেই জাতির নাম হবে বৈষ্ণব জাত, আর বৈষ্ণব সমাজ, সেই নাম হবে জাতির ভেদাভেদ। বাবা তুমি কোন জাতির মানুষ বলো, জিজ্ঞেস করেছে বাবা তুমি কোন জাতির মানুষ? আজকে মহাপ্রভু আমাদের জন্য এমন একটি শিক্ষা নিকেতন তৈরি করে গিয়েছেন, যেখানে আমরা হরিকথা শ্রবণ করতে পারবো, যেখানে আমাদের সন্তানদেরকে আগামী দিনের ধর্মের সাথে জীবিত করতে পারবো। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান করেছে যেখানে আমরা গোস্বামী শরৎ গোস্বামী সম্পর্কে জানতে পারবো। বাবা একদিন মহাপ্রভু যখন নবদ্বীপের মাঝে যত ছোট উঁচু নিচু যখন জাত, তবে জাতকে মহাপ্রভু যাকে পাচ্ছেন তাকে করছেন, যাকে পাচ্ছেন তাকে হরি নাম, আর যাকে পাচ্ছেন তাকে বলছে হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু আমার যখন সকল ভক্তের নাম বিলাচ্ছেন, তখন
যায় না। তুই যদি ওই বৈষ্ণবের বাজারে গিয়ে ওই বৈষ্ণবের কাছে গিয়ে বৈষ্ণবের চরণে ধুলি একবার অঙ্গে মাটিতে পারো, তোমার কি হবে জানো? তোমার মানব জন্ম তোমার মানব জনম তোমার ধন্য তোমার ধন্য হবে যদি একবার বৈষ্ণবের চরণ অঙ্গে মাখিতে বৈষ্ণব ধ্বনি বৈষ্ণব অঙ্গে মাখিতে মাখিতে পারো কেবল তোমার মানব জনম তোমার ধন্য মানব জন্ম ধন্য হবে তোমারে কাপি তোমার পাপি হৃদয় তোমার পাপি হৃদয় তোমার পাপি ধন্য
ওগো বৈষ্ণব চরণ ধুলি তুমি অঙ্গে মাখিতে পারো তোমারে মনো অগমনা হবে একবার মাত্র তোমার মানব ধন্য যদি তোমার একবার হলেও কৃপা হয়, ধরুন তোমরা আজকে হরিনাম শুনতে এসেছো, কিন্তু হয়তো হরিনাম